কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যকার ম্যাচে যে চাঞ্চল্যকর ঘটনার জন্ম হয়েছে সেটা শুনলে অবশ্যই আপনার চোখটা কপালে উঠবে। হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছে এই ম্যাচটির শেষাংশে গিয়ে, যখন ম্যাচটি গড়ায় পেনাল্টি শুট আউটে। ঠিক তখনই এমন একটা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, সেটা সত্যি অবিশ্বাস্যই বলা যেতে পারে। 2011 সালের সবশেষে শিরোপা জেতার 4 আসর পর আবার কোপা আমেরিকার শেষ 4-এর টিকিট পেল উরুগুয়ে, আর কোয়ার্টার ফাইনালেই থেমে গেল গত 2 আসরের ফাইনালিস্ট ব্রাজিলের যাত্রা। অবশ্য ব্রাজিলের এমন বিদায় ছাপিয়ে আলোচনায় ট্রাইব্রেকারের সময় উরুগুয়ের গোলরক্ষকের পানির বোতল ব্যবহার করে পেনাল্টি ঠেকানোর কৌশলটা। সর্বশেষ সংবাদ মাধ্যমে এমন কিছু গোলযোগের সৃষ্টি হয়েছে যে উরুগুয়ের গোলরক্ষকের পানির বোতলে আসলে কি রহস্য ছিল, সেটাই এখন সবচেয়ে বেশি আলোচনার তুঙ্গে। পেনাল্টি ঠেকাতে বর্তমান অনুশীলনের পাশাপাশি নানা ধরনের কৌশল অবলম্বন করে থাকেন গোলরক্ষকরা। ব্রাজিল ম্যাচেও দেখা গেল ঠিক তেমনটাই। উরুগুয়ের জয়ের নায়ক গোলরক্ষক সার্জিও রোসেটের পানির বোতলে লেখা ছিল পেনাল্টি ঠেকানোর কৌশল। এমন একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল। উরুগুয়ে ফুটবলের এক্স হ্যান্ডেলে প্রবেশ পেল উরুগুয়ে গোলরক্ষক সার্জিও রোসেটের পানির বোতলের একটা ছবি, যা দেখে বোঝা যায় উরুগুয়ের পেনাল্টির জন্য যথাযথ প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিল। ব্রাজিলের কোনো খেলোয়াড় ট্রাইব্রেকারে কোনো দিকে শট নেবে তা আগেই পড়ে রেখেছিল রোসেট। বোতলটিতে এমন কিছু গোপন তথ্য দেওয়া হয়েছিল, সেটার কারণেই একটা পর্যায়ে ব্রাজিল হেরে যায়, এমনটাই প্রকাশ করেছে অনলাইন কিছু সংবাদ মাধ্যম। ট্রাইব্রেকারে ব্রাজিলের হয়ে এডার মিলিতাও নেন প্রথম শট, বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে সেটা ফেরালেন গোলরক্ষক সার্জিও রোসেট। এরপর তৃতীয় শটে এসেছিল ডগলাস লুইজ, তারও শট ফিরে আসে গোলবার থেকে, তবে পোস্টে লাগলেও রোসেট এবার ছিলেন ঠিক দিতেই। পেনাল্টি নিয়ে তার এমন পরিকল্পনা দেখে নেটিজেনদের অনেকেই বাহবাও দিচ্ছেন। অবশ্য একই ঘটনা ঘটেছে ইউরোতে ইংল্যান্ড সুইজারল্যান্ড ম্যাচে। সে ম্যাচে ইংলিশ গোলরক্ষক পিকফোর্ডের পানির বোতলে ছিল পেনাল্টি ঠেকানোর কৌশল লেখা। সেখানে আকাঙ্ক্ষিত নামের পাশে বাম দিকে জাপ দেওয়ার কথাই লেখা ছিল, এবং হয়েছেও তাই। বাঁ দিকে জাপ দিয়েই তাকে রুখে দেন পিকফোর্ড। ম্যাচ শেষে তিনি তা স্বীকারও করেছেন। ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যের ম্যাচেও ঠিক এমনই কিছু চাঞ্চল্যকর ঘটনার জন্ম হয়েছে, যেটা ব্রাজিল হারার জন্য একটা দায়ী বলা হচ্ছে উরুগুয়ের এমন একটা চাঞ্চল্যকর তথ্যকে। যাই হোক, শেষ পর্যন্ত লড়াই করে পেনাল্টি শুট আউটের মধ্যে ব্রাজিল হেরে বিদায় নিয়েছে এবার কোপা আমেরিকা থেকে।